হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকের স্ট্যাটিক জিকে 9 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আজকের টপিকটি হচ্ছে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া। এই টপিক থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসি এবং সেন্ট্রালের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাসে। তো ভারতের বিভিন্ন যে পর্বত রয়েছে তাদের সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলো সম্পর্কে জেনে নেব। তো প্রথম রয়েছে হিমালয় পর্বত। মনে রাখবে, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তারপর দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কাঞ্চনজঙ্ঘা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। তারপর দেখো, মহাদেব পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাঁচমারি। মনে রাখবে, পাঁচমারি হচ্ছে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমদি। তারপর দেখো, পশ্চিমঘাট পর্বত বা একে সহ্যাদ্রিও বলা হয়, পশ্চিমঘাট পর্বত বা সহ্যাদ্রি এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমদি। ঠিক আছে। তারপর দেখো, পূর্বঘাট পর্বত বা যাকে বলা হয় মলয়াদ্রি, তো পূর্বঘাট পর্বত বা মলয়াদ্রি এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো জিন্দাগাদা। ঠিক আছে, বর্তমানে জিন্দাগাদা। তারপরে দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। নেক্সট দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। দোদাবেতা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন, বা এটাকে আমরা বলি K2। ঠিক আছে, একে K2ও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কামালুর শৃঙ্গ, বা একে বলা হয় সদ্ভাবনা শিখর। সদ্ভাবনা শিখর বা কামালুর শৃঙ্গ হচ্ছে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্নগুলো দেখব। কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে যাবে ত্রিশূল। ত্রিশূল হচ্ছে কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো, গাড়োয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো গাড়োয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। ঠিক আছে। নেক্সট দেখো, মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দাফাবুম। দাফাবুম হচ্ছে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারাবতী। ঠিক, বা সারামতি। ঠিক আছে, সারামতি কি না নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো নকরেক। নকরেক হলো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হচ্ছে, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জাপাভো বা জাভ্ভো। ঠিক আছে, তো কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জাপাভো বা জাভ্ভো। নেক্সট দেখো, বাবা বুদান পাহাড়। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মুলানগিরি। মুলানগিরি হচ্ছে বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, জাসকর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কামেট। কামেট হচ্ছে জাসকর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখব, মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দামবুচকো। মনে রাখবে, দামবুচকো হচ্ছে মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো, ছোট নাগপুর মালভূমি। ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। পরেশনাথ হচ্ছে ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ।
নেক্সট দেখো আগস্ত্যমালাই পর্বত। আগস্ত্যমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আগস্ত্যকুট্টম। ঠিক আছে, আগস্ত্যকুট্টম হচ্ছে আগস্ত্যমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট দেখো মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নওজুয়ার্নো। ঠিক আছে, কি বললাম? নওজুয়ার্নো, এটা হচ্ছে মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো গিরনর পাহাড়ের বা গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো গোরক্ষনাথ, এটা গোরক্ষনাথ হবে। ঠিক আছে, গোরক্ষনাথ কি? তো গিরনর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গোরক্ষনাথ। নেক্সট দেখো অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মনে রাখবে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু। গোর্গাবু হচ্ছে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যা আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এবার এই যে সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে বললাম, এবার এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। যেমন দেখো পৃথিবীর বা সারা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম যদি বলা হয় সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, যার উচ্চতা হচ্ছে 8,848.86 মিটার। 8,848.86 মিটার, বা প্রায় বলতে পারো 8,849। ঠিক আছে, যা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আর তারপরে দেখো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2। গডউইন অস্টিন বা K2 হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8,611 মিটার। 8,611 মিটার। তারপরে দেখো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা হচ্ছে 8,586 মিটার। 8,586 মিটার। এর সাথে জেনে নেব ভারতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম বর্তমানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ভারতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, যা কিন্তু ভারতে রয়েছে। তারপরে দেখো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে নন্দা দেবী, যার উচ্চতা হচ্ছে 7,816 মিটার। মনে রাখবে। আর দক্ষিণ ভারতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2,695 মিটার। ঠিক আছে, একটা নোট মনে রাখবে যে পূর্বে কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ছিল কিন্তু গডউইন অস্টিন, তবে এখন ভারতীয় সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কারণ এই গডউইন অস্টিনটা বর্তমানে পাকিস্তানে রয়েছে। ঠিক আছে, ওই জন্য ভারতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদিও অনেক বই কিন্তু গডউইন অস্টিনকেই কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, তবে মনে রাখবে তোমরা যদি কাঞ্চনজঙ্ঘা অপশানে না থাকে তাহলে তোমরা গডউইন অস্টিনকে করবে, আর যদি অপশানে কাঞ্চনজঙ্ঘা থাকে তাহলে অবশ্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘা হয়ে যাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা এই নোটটি কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভারতের বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম, যা তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।